নমস্কার। আপনাদেরকে একটা জিনিস দেখালে আমাদের হিন্দু সমাজ সম্পর্কে কিছুটা হইলেও ধারণা করতে পারবেন যে আমরা হিন্দু সমাজ কেন ক্ষয়িষ্ণু এবং কেন আমাদের মধ্যে একতা নেই। এই যে দেখতেছেন গাছের নিচে, এখানে মূলত পূজা করে, একটা সমাজ পূজা করে। আর ওই যে দূরে যে একটা মন্দির দেখতেছেন, এখানে আরেকটা সমাজ পূজা করে। অর্থাৎ দুইটা সমাজে দুইটা মন্দির পাশাপাশি। আগে একই সমাজ ছিল, ছোট্ট একটা ঘটনার কেন্দ্র করে 30 বছর আগে একই সমাজ দুইটা সমাজে বিভক্ত হয়ে যায়। এই মন্দিরের অধীনে 256% জায়গা ছিল, অর্থাৎ 32 কাঠা। তারপরে পরিবার সংখ্যা গণনা করে দুইটা সমাজে সেই মন্দিরের জমি ভাগ করে দেওয়া হয়। ওই মন্দিরটার অধীনে আছে 18 কাঠা, অর্থাৎ 144%। এবং এই যে আম গাছের নিচে যে পূজা করা হয়, এই সমাজের অধীনে আছে 14 কাঠা, অর্থাৎ 112%। এই মন্দিরটা মূলত আমাদের হিন্দু গ্রামগুলি থেকে অনেক দূরে। ওই যে দূরে দেখা যায়, এখানে আমাদের কিছু পরিবার আছে, আর ওই যে এখানে দেখা যায় এখানে কিছু পরিবার আছে। কোনো না কোনো একটা কারণে আমাদের এই সমাজটা বিভক্ত হয়েছে, আজকে অবস্থা দাঁড়াইছে। দেখেন, যারা 18 কাঠা জমি আছে, ছোট হোক বড় হোক, একটা মন্দির তারা করছে, কিন্তু যাদের 14 কাঠা জমি, তারা একটা কাঠামো করতে পারে নাই, মন্দিরের কোনো স্থায়িত্ব নাই। এই গাছের নিচে প্রতি বছর এসে এখানে পূজা করে, এখানেই শেষ। তা আমরা হিন্দু সমাজ কিভাবে উঠে দাঁড়াবো, কিভাবে আমরা উন্নয়ন করব বলেন? কোনো সুযোগ আছে? আশেপাশে এখানে অনেক জমি, আমি অনেক গ্রামে গেছি, অনেক জায়গায় গেছি, যেখানে অনেক মন্দিরের 3 থেকে 4% জমি নাই। আর একটা গ্রামের মাঝে 256% জমি, সেটা অনেক জমি। কিন্তু জমি আছে, একতা নাই। জমি আছে, মন্দির নাই। জমি আছে, পূজা দেওয়ার মানুষ নাই। এই হচ্ছে আমাদের হিন্দু সমাজ। সকলে ভালো থাকবেন। নমস্কার।